আচ্ছা, আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। আমরা রাজনৈতিক দলগুলোকে দেখি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রতিপক্ষকে আগে বুঝতে হয়। বুঝে তারপর আদর্শিক রাজনীতি বলেন বা রাজনৈতিক যে একটা প্রতিযোগিতা আছে সেটা হয়। আপনারা কি আপনাদের এখন যে বিরোধী জোট যারা আছে সংসদে, আপনারা কি শতভাগ বুঝতে পারেন কিনা? আমি একটু আপনার কাছে জানতে চাইছি। না, আমি শতভাগ বুঝতে পারি না। হয়তো সেটা না, এখন যারা বিরোধী দলে আসছে তার প্রধান মানে গণতন্ত্রের কথা আমরা শুনছি, কিন্তু আবার শুনছি যে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যা যা করণীয় করবেন। আসলে তো একজন মানুষ মুসলিম যারা তারা চাইতেই পারে, কিন্তু তখন আবার গণতন্ত্র শব্দটা আসছে। না না, তাদের কথা তো এদেশের জনগণ বিশ্বাস করেনি, যে কারণে তো জামাত ইসলাম প্রতিষ্ঠার পরে ক্ষমতায় যেতে পারেনি। বিশ্বাস করলে, ভালোবাসা থাকলে, হৃদ্যতা থাকলে তাদের প্রতি ভোট দিবে তো মানুষ। পাকিস্তান উপস্থিত শূন্য প্রায়। জামাত যা বিশ্বাস করে দেশের মানুষ তা বিশ্বাস করে না। কারণ এই জায়গাটায় জামাতের বিশ্বাসটা অস্বচ্ছ বলেই তারা মনে করে। এটা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি। জামাত কাডার ব্যক্তি, জামাতের নির্দিষ্ট কিছু মানুষ আছে, কর্মী আছে, তারা তাদের মানে ভুল শুদ্ধ সেই জায়গাটাই তারা যাবে, ডাকলেই যাবে, ভোট দিতে বললে দিবে। কিন্তু জনগণের ভোট যতক্ষণ পর্যন্ত কোনো দল, জামাত না, তখন না পায় তখন পর্যন্ত তার সরকার গঠনের সুযোগ কম থাকে, থাকেই না বলতে গেলে। যেমন আমি আপনাকে বলি, জামাতের ক্রাইসিস বড় হচ্ছে জামাতের প্রতিষ্ঠার পরে। এটা তো মওদুদি সাহেবের দল হিসাবে পরিচিত। তো সেই পাকিস্তান আন্দোলন সাহেব মওদুদি ব্রিটিশকে সমর্থন দিয়েছিল, পাকিস্তান আন্দোলনকে সমর্থন দেয়নি। তো পাকিস্তান আন্দোলনটাই সেই সময় মুসলমানদের একটি ভূখণ্ড চাওয়ার উপর ভিত্তি করে হয়েছে, হিন্দুদের বাইরে মুসলমানদের। তো মিস্টার মওদুদি সাহেব তো মুসলমানদের নেতা ছিলেন, কিন্তু উনার নেতা মানে ইসলাম একটু আলাদা ধরনের ছিল, যে কারণে জামাতে ইসলাম দলের সঙ্গে একটি মানে সম্পর্ক থাকলো, তাদের ইসলাম তাদের মতো করে, যেটা আবার দেশের বৃহৎ অংশ পাকিস্তানও মানে নাই, বাংলাদেশও মানে নাই বলেই কথা। যেমন ওই যে পাকিস্তান বিশ্বাস করে নাই, আবার তখন তাদের স্লোগান পাকিস্তান ছিল, পাকিস্তান না পাকিস্তান। আর এই 71-এ আবার তারা বাংলাদেশের বিশ্বাস করে নাই। সব দল বিশ্বাস করলো, জামাত ইসলাম করে। এটা এই দুটো বড় কারণ দিয়েছে যে পিপুলস যেদিকে যায় ঠিক তার উল্টো দিকে যায় আছে জামাতের সিদ্ধান্ত, বড় বড় ঘটনা। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই 55 বছরের ইতিহাসে যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন, জামাত দলগতভাবে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে তারা কখনো নিতে পারেনি বলে আমার ধারণা। এবং তাদের সংগ্রাম নেই, তাদের ত্যাগ নাই, তাদের মানে মৃত্যু নাই মানে রাজনৈতিক কারণে, এটা কিন্তু ঠিক না। তারা তাদের রাজনৈতিক কারণে তারা ভূমিকা। যদি ইসলামপন্থী হতো, আমার ধারণা এই দেশে মানুষ তো কম ইসলাম জানে না, খুব ভালো করেই জানে। তো সেই ইসলামপন্থী দল হলে পরে তাকে সমর্থন করবে না, এটা আমার কাছে মনে হয় না।